নমস্কার বন্ধুরা, আজকে একটি কাদার জমি দেখাচ্ছি। আপনারা বুড়ো ধানই হোক, আমন ধানই হোক, চাষ করে অনেকেই। চাষ করে মই যেমন তেমন করে দিয়ে ধান পুঁতে দেয়। এটা কিন্তু ঠিক না, কারণ আগেকার দিনে মানুষে বলতো যেমন তেমন চাষ পড়ে মই ঘাস। তার কারণ ছিল, কারণটা এই, আমরা দুধকে মন্থন করি, দেখি দুধের ওপরে ক্রিম উঠে আসে, দইকে মন্থন করলে মাখন উঠে আসে, জমির কাদায়ও যত মই দেওয়া হয় তার সার বস্তু উঠে আসে। কাদার ধান হলো গুচ্ছমূল। ধানের জমি বেশি ডিপ চাষ করতে হয় না, শুধু ওর ওপরে ঘোলাটা তুলতে হয়। ঘোলাটা তুললে যেমন হলো গাছের খাবার গুচ্ছমূল ওপরে থাকে, তার হলো খাবারটাও ওপর থেকে পায় সহজে। আবার ধানের জমিতে যত ঘোলা করা যায় তার জল ধারণ ক্ষমতাও জমির বেড়ে যায়। আর জমি সব সময় আমরা সমান করার চেষ্টা করব। কাদার জমি সমান করলে সব জায়গায় সমপরিমাণ জল থাকে। যেখানে জল বেশি থাকে সেখানে ধান লম্বা হয়ে যায়, যেখানে উঁচু থাকে বুড়ো জমি সেখানে দেখা যায় ধান মরে যায়। অধিক শীত পড়লে সেখানে ধান মরে যায়। এই জন্যে আমরা সবসময় কাদাটাকে যে পরিমাণই করি না কেন, কাদা হলো ভালো করে মই দেব, মই দিয়ে তার ঘোলাটাকে ওপরে তোলার চেষ্টা করব। কথাই বলে, শত চাষে মূলো তার অর্ধেক তুলো, বিনা চাষে ধান, চার চাষে ধান, বিনা চাষে পান। লাঙল দিয়ে চাষ করলে কিন্তু চার চাষ দিত আগেকার লোকে, এখন আমরা হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে চাষ দিই, প্রথমে দোয়ার দিই। আর কাদা সব সময় কাদাটাকে একটু পচানোর চেষ্টা করবেন, কারণ জমিতে যে আগাছা থাকে সেই আগাছাগুলো পচনের সময় একটা গ্যাস তৈরি হয় জমির ভেতরে। সেই গ্যাস যদি ধানের গোড়ায় পড়ে, ধান বসে যাওয়া, ধান ঠিক মতো ওঠে না, সেই সবগুলো হতে থাকে। আর ধান সব সময় অল্প পদ দিয়ে ধান লাগাতে হয়। নমস্কার বন্ধুরা।